দিয়ে দিয়েছে গতকাল 5 তারিখে। এই যে কখন কখন বেরোচ্ছেন আপনাদেরকে স্কুল করতে হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা স্কুল করছি। আমরা সকালের দিকে বেরোচ্ছি, আবার স্কুল করে এসে আবার বিকালের দিকে কাজ করছি। এই যে স্কুল প্লাস এই বিএল এর কাজ, এই যথাযথ যে টাইম, সেই টাইমের মধ্যে আপনারা স্কুল সেরে বিএল এর কাজ সম্পূর্ণ করতে পারবেন বলে মনে হয় নাকি কোনো সমস্যা আছে? এখন তো শুরু হয়েছে, এই আজকে 3 দিন হচ্ছে, তো এখনই এইটা নিয়ে কিছু বলা যাবে না করতে পারবো কি না পারবো। টাইমটা তো এখন আছে 1 মাস, তো দেখা যাক। আমাদের কাজটা তো করতেই হবে। সমস্যা কিছু মানে হচ্ছে না? এখন বাড়ি বাড়ি যাচ্ছি, এখন কোনো সমস্যা কিছু নাই। নিয়ে আজকে এসেছিল, আপনারা সব কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, মোটামুটি তো বুঝলাম। অসুবিধা কিছু আছে না? না, অসুবিধা তো নেই। মোটামুটি এত ভালোই বোঝালো। এবারে যতটুকু অসুবিধা হবে সেটুকু এত বলেই দিলেন যে অন্য নিজেরা করে নেবে। 2002-এ আপনার ভোটার লিস্টে আপনার নাম ছিল? না, আমি তো জানতাম না। আমার ভোটার কার্ড আছে, কিন্তু বাট মানে যে আমার কার্ডে ওখানে নাম নেই সেটা জানিনি। তো এবার এখন দেখতে পাচ্ছি যে নেই। এই যে 2002-এর নাম নেই, এতে কি আপনার ভয় লাগছে নাকি যে কি হবে না? ভয় কিসের? ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা তো ভয়ের কিছু তো নেই। এবার সবার জন্য হচ্ছে, আর আমরাও সেই একই জায়গায় যা হচ্ছে সরকার যেটা তো করছে সেটা তো মানতেই হবে। আপনার বাবা কি মা কি বাড়ির ফ্যামিলি কারোর কি নাম আছে তো? হ্যাঁ, তাহলে তো আপনার কোনো অসুবিধাই নেই না, বলে না। মনে হয় নাকি? ভয়ের ব্যাপার কিছু নেই। আমার তো এখানে অ্যাকচুয়ালি সবাই শুনছি, দেখছি, করতে হবে, করছি। আমিও, সবাই করছে, আমিও করছি। অনেক সাধারণ মানুষ তো এই এসআইআর নিয়ে ভয় খাচ্ছে, সেই যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমিও কতটা ভিতরে ব্যাপার জানিনি। এখন এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কিছু নেই। সরকার যেটা বলছে করতে হবে, তো আমরাও করছি। এই যে বিএলও আপনার বাড়িতে এলো, আপনাকে কাগজপত্র দিল, আপনি বুঝে গেলেন, আর তো কোনো ভয় নেই? না, না। আপনার নাম? আমার নাম নারায়ণ দে, বাড়ি? বাড়ি কাঁটালি। দলের বিএলএ? আপনি কোন দলের বিএলএ? আমি বিরোধী দলের, বিজেপি দলের বিএলএ 2। কবে থেকে শুরু হয়েছে? আমাদের শুরু হয়েছে ধরুন না, আজ 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 3 দিন হচ্ছে। হ্যাঁ, মানে আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার থেকে আমরা শুরু করেছি। মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে 3 দিন হচ্ছে। এবারে ইনি তো মাস্টারমশাই, ইনি তো স্কুলে যাবেন, ইনি তো অন ডিউটি দেয়নি। আমাদের মুশকিল হচ্ছে যে ভোরবেলা থেকে আমরা, হ্যাঁ, আমাদের নিজস্ব কিছু কাজকর্ম থাকে, আমরা কর্মের সঙ্গে জড়িয়ে আছি। সেই জায়গাটা আমরা কভার করে আসার চেষ্টা করি যতটা। কালকে 50টা ফর্ম মোটামুটি কাল সারা হয়েছে। আজকে আবার কালকে বিকালে 50টা দিয়েছে, আজ থেকে আবার শুরু হয়েছে। হ্যাঁ, এটা এখন যতক্ষণ না শেষ হয় ততক্ষণ চলতে থাকবে। আবার 50টা দিলে আবার হবে। 50টা করেই তো ফর্ম দিচ্ছে। তার বেশি ফর্ম দিচ্ছে না? না, তার বেশি ফর্ম নাই, 50টা করে। সে তো বিএলও সাহেবকে জিজ্ঞেস করলেও আপনারা দেখতে পাবেন। বা আমাদের এই 167 নম্বর বুথে আমাদের কোনো সমস্যা নেই। আমরা মোটামুটি দেখতে চাইছি যে মৃত ভোটারগুলো যেন বাদ যায়, বা আমাদের বাড়তি ভোটার কিছু নাই। আমাদের সব নিজেদের মধ্যে ব্যাপার, সবাইকে চিনি আমরা। আমাদের গ্রামের কেস, পাড়ার কেস। অতএব এই জায়গাটাতে কোনো ভুলের ব্যাপার কিছু নেই। আর আমাদের যে বিএলও আছে, উনিও স্বচ্ছভাবে দেখছেন, হ্যাঁ, সঠিকভাবে করছেন, বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছেন এবং বুঝাচ্ছেন। যারা ফিল আপ করতে পারছেন না সেগুলো ফিল আপও করে দিচ্ছেন। বিএলওর তরফ থেকে কোনো ত্রুটি নেই। এখানে কি কোনো সমস্যা আছে? না, না, আমাদের 167 নম্বর বুথ, 168 নম্বর, 169, 170। আমাদের 170টায় একটু গোলমাল আছে, 169টায় গোলমাল আছে। কারণ হচ্ছে ওইটা একটু মানে অন্য সম্প্রদায়ের মানুষ বিলং করে, সেই জায়গাটাতে একটু কড়া করে দেখতে হবে। এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই? এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না। আমার এই 3 দিনের কোনো সমস্যা নেই। আর 3 দিনের আপডেট আমরা যথাযথ ফটোগুলো পাঠাচ্ছি, আমরা যাচ্ছি প্রত্যেক দিনই বেরোচ্ছে? হ্যাঁ, প্রত্যেক দিন। এবার আমরা সবসময় হয়তো ফটোতে খিঁচতে পারিনি, কিছু কিছু খিঁচছি, কিছু কিছু পাঠাচ্ছি। হ্যাঁ, দেখছি। এবার মাস্টারমশাই যথেষ্ট সহযোগিতা করছেন, কোনো সমস্যা আমাদের এখানে হয় না। আজকে শাসক দলের বিএলএ কে দেখা গেল না, অথচ বিরোধী দলের বিএলএ কে? শাসক দলে বিএলও থাকবে কেন? তাদের তো সুবিধে হয়ে যাবে যদি ধরুন তারা না থাকে। হ্যাঁ, বিএলও দিকে যদি বলা হয় কিছু ভোট, অন্তত মৃত ভোটগুলোকেই রাখা যায়, ভোটারগুলোকে, তাহলে তাদের তো লাভ কিছু হবে। ওইভাবেই তারা নেই। আপনার নাম? আমার নাম সুদিন কাইতি, বাড়ি কাঁটালি, 167 নম্বর বুথে বিএলএ দিয়ে দায়িত্বে আছে। কোন পক্ষে? হ্যাঁ, কোন পক্ষে? বিজেপি পক্ষে। বিজেপি বাড়ি বাড়ি ঘুরছে, তার সঙ্গে শাসক দলের বিএলএও আছে, বিরোধী দলেরও আছে। শাসক দলের বিএলএদের ভূমিকা? প্রথমত বলি বিএলএ 2, মানে যাদেরকে আপনারা বলছেন বিএলএ,
এরা হচ্ছে আমাদের শাসক দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ যে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার নির্বাচন কমিশনের দ্বারা মানে আমাদের উপর বা সাধারণ নাগরিকের উপর যেভাবে একটা মানে কি বলবো ঘুরপথে এনআরসি চালু করার প্রক্রিয়া চালু করেছে এসআইআর মাধ্যম দিয়ে, সেই জায়গাতে এই যে বিএলএ টুরা হচ্ছে একজন অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের প্রথমত কাজটা, মেইন কাজ যেটা হচ্ছে মানে তারা যে ইনঅমারেশন ফর্মটা আছে বিএলওরা নিয়ে যাচ্ছে, তারা অ্যাকচুয়ালি তারা নির্বাচন কমিশনের লোক আছে, তাহলে তারা সেটা ঠিকঠাক পূরণ করছে কিনা, এবং কোনো মানুষের ওই ইনঅমারেশন ফর্ম ফিল আপে কোনো ভুল ত্রুটি যদি হয়, সেই জায়গাটা আমাদের যারা বিএলএ আছে, বিএলএ টু, তারা সেটা মানে দেখার জন্য এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আশ্বস্ত করার জন্য যে আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছি। এটার জন্যই মেনলি বিএলএ টু আমাদের মানে কি বলবো সরকার অনেকদিন আগে থেকে এটা বুঝতে পেরেছিল যে বিজেপি এরকম একটা জায়গা তৈরি করছে, তাই এই জায়গাটা তৈরি করা হয়েছিল। গোঘাটের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যখন বিএলওরা ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, শাসক দলের বিরোধী দলের বিএলএরা থাকলেও শাসক দলের বিএলএদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। কেন এমনটা হচ্ছে? না, এরকম কিছু আমার মনে হচ্ছে কিছু কোথাও হয়েছে বলে আমার জানা নেই। শাসক দলের বিএলএরা সমস্ত জায়গাতেই আছে, তারা তৃণমূল কংগ্রেসের তারা সৈনিক। আমি আশা করছি তারা আগামী দিনে এই যে মানে মানুষের ভয়ভীতি যেটা তৈরি হয়েছে বা মানুষকে বিজেপি সরকার যেভাবে ভয় দেখাবার চেষ্টা করছে, সেটা থেকে ওই বিএলএ টুরাই মানুষকে মানে উদ্ধার করবে বা মানুষের পাশে থাকবে। এমন অনেক জায়গা আছে যে যা শাসক দলের বিএলএদেরকে দেখা যাচ্ছে, সেই ছবি প্রকাশ্যে ক্যামেরায় ধরা পড়ছে। হয়তো দেখুন বিএলওরা হয়তো যখন যাচ্ছে সেই সময় হয়তো মানে কন্ট্যাক্ট করতে পারেনি, বা সেই সময় হয়তো মানে তারা হয়তো বুঝতে পারেনি যে কোথায় আছে, এটা হয়তো হতে পারে। কিন্তু আমাদের বিএলও টুরা, আমি বলছি আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন, ঠিক রাস্তায় আছে, পথে আছে, একদম বুক চিতিয়ে লড়াই করছে যাতে মানুষের অধিকারটা তারা ফিরে পায়।